যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। যেমন ধরুন বাবা, আমার এই নিতাই গৌর দুই ভাই এই যে যজ্ঞ অনুষ্ঠানটা করছে, ভালো করে ভেবে দেখেন তো বাবা, হয়তো ব্যক্তিগত কীর্তন একাই করছে, কিন্তু সম্ভব কি? কোনদিন সম্ভব একা করা না। অনেকে সহযোগিতা লাগে, লাগে না বাবা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশে যারা বান্ধবরা আছে, গ্রাম প্রতিবেশী, সবাইকে আগিয়ে আসতে হয়। আর যদি আগিয়ে আসে তবে একটা যজ্ঞ অনুষ্ঠানটা করা যায়। তাহলে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। সেই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার একটু মুচকি এসে বলেছিল, দাদা আমি সবাইকে কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমিও নিয়েছি দুটো কাজ। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কাজ নিয়েছো? বলে, জানো দাদা, আমার প্রথম কর্মটা হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব। কৃষ্ণ কে কোথাকার জাত আসবে, কে কোন মানুষ আসবে, তাদের জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব ছিল না, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের রাজস্বয় যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? মহাপ্রভুর একটা শিক্ষা আছে বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা আমরা মোটামুটি প্রায় সব কীর্তনিয়া বলি, দেখবেন সব কীর্তনিয়ারা বলে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মানে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তুমি জীব শিক্ষার জায়গায় দাঁড়াও। কি গো মাইরা, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমার যদি স্বভাবটা নত ভাব না হয়, আমি যদি মানুষের সঙ্গে কথা বলবার আগে আমার চরিত্রটা, আমার স্বভাবটা যদি নত হতে না জানি, তাহলে কি বাবা আমার মুখ থেকে হরিকথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তোমার মুখে হরিকথা শুনে জীব শিক্ষা পাবে। যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে। ওরে কলির মানুষ, তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছিস, তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ যুগল ধোয়া। বাবা আগেকার দিনে নিয়মগুলো মা ঠাকুমারা মানত, আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু না গো মা, এই অধম কীর্তনী আচরণ ধরে বলে যায়, বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি বছরন্তর না পান, বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? কলিযুগ তো, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল।
হয় না বাবা? তাহলে জগৎ সংসারে লক্ষ্য করে দেখেন, এই বাবা মা যে কি বস্তু এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবেন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু। ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিচ্ছি, সবার আগে মা, তারপরে বাবা। ভেবে দেখেন তো কোথায় ছিলেন আপনারা, আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার বিন্দু দিল, মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধরে রাখলো। তাহলে তার মতো দরদি, তার মতো কৃপাময়ী আর কি কেউ আছে? তাই সবার চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায়, চেষ্টা করবেন মা বৎসরে একবার, আমি বলছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার। যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশীর উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, ঠিক তদ্রূপ সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে, ওইরকম বাবা মাকে বসিয়ে দুটো মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিও। কারণ ওই জায়গাটাই যদি তুমি নত হতে শেখো, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বলেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধও যদি করে, সারা জনম আমি ভগবান সেই ভক্তের দাস। ও যে ভক্তি ও যে ভক্তে বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে দয়াল ছুটে আসে। জগৎ সংসারে ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করে। আর যেই না ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো জীব শিক্ষার নিমিত্তে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। অনেকে আছে বাবা এই ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতাটা ঘাঁটতে একটু ঘৃণা বোধ করে, আবার অনেকে বলে স্নান করতে হবে। ওই যে এঁঠো পাতাগুলো পরিষ্কার করেছি, স্নান করতে হবে। তবে বাবা সব এঁঠো নয়। ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায়, ওই এঁঠো ঘাঁটলে কোনো কাজ হবে? তাহলে কোন উচ্ছিষ্ট? যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে ভক্ত মহাপ্রসাদ পায়, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ বিতরণ হয়। সেই প্রসাদের তালা কৃষ্ণ ফেলেছিল। শুধু ফেলেনি মা, আরো একটা কাজ করেছিল। ভক্তরা প্রসাদ পাচ্ছে আর উচ্ছিষ্ট গুলো লেগে আছে, এঁঠোতে লেগে আছে, এঁঠো পাতাতে এঁঠো আছে। আর ওই উচ্ছিষ্ট তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল, কৃষ্ণ
এটা তুই কি করছিস? কে কোথাকার কোন জাতের মানুষ আসছে তার ঠিক ঠিকানা নেই, কে নিচু জাত কে উঁচু জাত, আর সবার পা ধোয়াচ্ছিস ঠিক আছে, সবার এঁটো পাতা ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আমি আড়ালে দেখলাম তুই আড়ালে গিয়ে এঁটোগুলো সারা গায়ে মাখছিস কেন? এই নোংরাগুলো তুই কেন মাখছিস? ভগবান হেসে বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? করি না, সবাই পাপ করে, সবার বিচার আমি করি। আর বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি অন্যায় করে, সে যদি পাপ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। সে কি কৃষ্ণ, তুইও আবার পাপ করিস? কি এমন পাপ করেছিস কৃষ্ণ? বলে দাদা পাপটা তো আমি দাপরেতে করি নাই, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিলিস? কি পাপ? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। মুনিপুত্র সে কে? বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। জানো তো যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে যান আশ্বিন মাসে, ওই দুর্গা পূজাটা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? শুধু রাবণকে বধ করবার জন্য। আর ওই দুর্গা পূজাটা করেছিল রাবণ রাজাই। হরি বল। তাহলে কত বড় ভক্ত ছিল এই রাবণ। তবে বাবা একটা কথা বলি, আমরা রাবণের একটাই কথা আপনারা চলতি কথা মেনে নেন, অনেক সংসারেও বলবো। কথাটা কি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। বলি না, তুই আমার খাস, আমার বাড়ি থাকিস, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়াস, তুই হলি ঘর শত্রু বিভীষণ। কিন্তু মায়েরা এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কথাটা বলেছিল রাবণ রাজা লঙ্কার মাটিতে। কবে বলেছিল জানো? যেদিন বাবা ঘোষণা হয়েছিল যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করতো না, সবাই ভয়ে ভয়ে ঘরে চুপি চাপি থাকতো। আর কিন্তু ওই বিভীষণ মানে রাবণ রাজার ভাই বিভীষণ রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে জানালা দরজা ভিতর থেকে বন্ধ করে দিই, ওই রামচন্দ্রের ছবিটাকে বুকে জড়িয়ে ধরি, সারা রাত শুধু খারাম খারামে বলে একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তি যেই না রামচন্দ্রের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে, রাবণের কানে খবরটা চলে গেল। রাবণ রাজা রাগান্বিত হয়ে বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার ভাই হয়ে সে কিনা আমার শত্রুর নাম করে, দেখাচ্ছি মজা ওর দাঁড়া। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাটা খুলেছে দেখে না সত্যি রামের ছবি ধরে কাঁদছে। আর রাবণ রাজা কে করেছে, সজোরে গিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা। এই যে গৌর নিতাই এরা দু ভাই কীর্তনটা করছে, এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোঁতা হয়, হয় না? বেড়া দিয়ে দেওয়া হয়, এটা তোর জায়গা এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাই ভাইয়ে মামলা পর্যন্ত চলে।
পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখও পর্যন্ত দেখে না। এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে না, হৃদয়ে এতটুকু কোনো অনুতাপ থাকে না যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা, এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন, আশীর্বাদ করে যাবেন। এরা দু ভাই যে কীর্তন করাচ্ছেন, এদের যেন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এমনই থাকে। যেই না সজোরে লাথি মেরেছে, একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোকও জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করনি, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত তোলো। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বললেন সেই পাপীকে আমি জীবনেও ক্ষমা করি না। ওই জন্য এইগুলো একটু খুব শোনা দরকার বাবা। তো আজকের যেই না রাবণ সজোরে লাথি মেরেছে, ধুলাই পড়ে গেছে, আর যেই না ধুলাই পড়ে গেছে, আচমকা লাথি মারা তো অমাইরা বুকে লাগবে না, আচমকা তো পিছন থেকে এসে বাবা মেরেছে, হঠাৎ বুকের যন্ত্রণা, তবু কিন্তু কোনো প্রতিবাদ নয়, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে বিভীষণ। উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে, রাবণ রাজার দুটো চরণ বিভীষণ আগে বুকে জড়িয়ে ধরেছে। দাদা, তুমি যে আমার বুকে লাঠিটা দিলে, তোমার এই দুটো চরণে ব্যথা লাগিয়ে দিত দাদা গো। আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমারই কোমল চরণে কি আঘাত লাগে, বলো না দাদা। দাদা গো একেবারে বলো, বলো চরণ দুটো জড়িয়ে ধরে আছে, বলো না আমার বুকে লাথি মেরেছে, তোমার পায়ে ব্যথা করছে না তো? আবার লাথি মেরে ফেলে দিয়ে বলল, দূর হয়ে যা ঘাতশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, এই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, কাল সকালবেলা উঠে যেন তোর পাপ্প মুখ আমার দেখতে না হয়। একটা লাথি মেরে ভাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কে গো মাইরা, জগতে এমন ভাই আছে কেউ দেখাতে পারবে? এইরকম চরিত্রের ভাই ছিল রামায়ণে আমার ভরত ভাই। 14টা বছর রামের চরণ খরম জোড়া সেবা করেছে। কেন? এই যে আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি না জায়গা জমি নিয়ে, ভরত বলেছিল, দাদা যে জায়গাটা তোমার জায়গা, ও জায়গাতে তো আমি বসতে পারবো না। রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খড়ম জোড়া সিংহাসনে রেখেছি। 14টা বছর খড়মের নিচে বসে রামচন্দ্রের খড়ম সেবা করেছি, যার জন্য তো আমার ভগবানের ঋণী হয়ে গেল ভরতের কাছে। আর সেই ভরত সুদামা হয়ে এলো, যেদিন দ্বারকায় গেল 14 বছর খড়ম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ ধৌত করে চরণ ধোয়া জল পান করলো। এ তো সিস্টেম হয়ে আছে বাবা, কারণ এদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে, ওই জন্য ভক্তের চরণ ধোয়া জল পান করেছে। তাহলে এদের বলি ভাই,
আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন নয়, আমরা কেউ ভাই বোন নয়। ভাই ভাই যদি হবে তাদের চরিত্র তাদের স্বভাব এমন হওয়া উচিত। তা যেই না লাথি মেরেছে বিভীষণ বলে উঠলো, ঠিক আছে দাদা চলে যাচ্ছি, শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন আর মিলবে না। যা 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 যা, যার সাতকুলে কেউ নেই সে আবার বলে চলে যায়, যাবি কোথায়? ও ঘুরে ফিরে আবার আমার লঙ্কায় আসতে হবে। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রেবেলা।